আমি আর বাপের বাড়ি থাকবো না, তুমি আজকে এসে আমারে নিয়ে যাও, এখানে প্রচন্ড গরম। গ্রামের থেকে শহরে গরম আরো বেশি। তুমি এক কাজ করো, বেশি বেশি লেবুর শরবত খাও। সব শরবত খায় দেখছি, কোনো শরবতে কাজ হয় না, তুমি এসে আমারে নিয়ে যাও। বুঝতে পারছি, আমার মাথা না খাইলে তোমার কলিজা ঠান্ডা হবে না। হ্যালো ইউটিউব কাস্টমার কেয়ার। ইউটিউব কাস্টমার কেয়ার থেকে শম্পা বলছি, বলুন আপনার জন্য কি সেবা করতে পারি। এই গরমে এত কষ্ট করে আপনাদের চ্যানেলে ভিডিও আপলোড করি, আপনারা ভিউ দেন না কেন? গরমে ইউটিউব সিদ্ধান্ত নিচ্ছে সবার চ্যানেল ফ্রিজ করে দেওয়ার, যাতে গরমে সবাই স্বস্তি পায়। এই এক গ্লাস পানি খাওয়াবা? এক গ্লাস পানি পর্যন্ত ঢাইলে খাইতে পারে না, চাকরানির মতন খাটায় আমারে। আমি বড় গাধা ছিলাম যে তোমার মতো মেয়েরে বিয়ে করছি। আমি তো আগেই জানতাম, ভাবছিলাম বিয়ের পরে যদি মানুষ হও। হ্যালো এক্সকিউজ মি। হ্যাঁ শুনছি, বলুন আপনার জন্য কি করতে পারি। শুনছি আপনার হাজবেন্ড নাকি মারা গেছে। জি ঠিকই শুনেছেন, 2 মাস আগে মারা গেছে। যদি কিছু মনে না করেন, আপনার হাজবেন্ডের জায়গা নিতে পারি? অবশ্যই পারেন, তবে গোরস্থানে একটু আলাপ করে নিয়ে নিন। এই সংসারের ঘানি টানতে টানতেই আমার জীবন শেষ হয়ে যাবে, কেউ আমার কোনো কথা শোনে না। সারা দিন মুখ চালাইতে থাকো, তোমার কথা কে শুনবে? একটু মুখ চালানো বন্ধ করবা, দেখবা তোমার কথা সবাই শুনবে। আমি মুখ চালাই দেখেই এখনো তোর সংসার টিকে আছে, যেদিন বন্ধ করে দেব না, তোর সংসার আর তোরা বরবাদ হয়ে যাবি। ও ভাই তুই মুখ চালানো বন্ধ কর, আমরা বরবাদ হইতে চাই। ভাইজান, আপনার বাসার সামনে অ্যাম্বুলেন্স কেন? ভাবির কিছু হয়েছে নাকি? আপনার ভাবির কিছু হয় না, আপনার ভাবি বাপের বাড়ি যাবে তো, যাতে তাড়াতাড়ি বাপের বাড়ি যাইতে পারে তার জন্য আনছি। ওরে আমার সোনা, তুমি আমার নিয়ে এত ভাবো? ওই অ্যাম্বুলেন্সে তোরে আজকে আমি জায়গা মতো পাঠাবো। তুই আমাকে নাম ধরে ডাকিস কেন? তোর জন্য আমার মেয়েও আমাকে নাম ধরে ডাকছে। ঠিক আছে, তাহলে আজকে থেকে আমি তোর মা বলে ডাকবো, তাহলে মেয়েও তোর মা বলে ডাকবে। ধরো তোমাদেরকে একদিন বিরিয়ানি খাওয়াবো, ধরিছ? ওই ধরেই বসে থাকো। মরণ, আমি নিজেই খেতে পারি না আর তোমাদেরকে খাওয়াবো। বিয়ের আগে তুমি আমাকে কত ভালোবাসতা, এখন আর সেই ভালোবাসা খুঁজে পাই না। বিয়ের আগেই ভালো ছিল, তোমার যন্ত্রণা এখন শান্তিতে ঘুমাইতেও পারি না। বিয়ের আগে আমার কোলেই তো মাথা রাইখে শান্তিতে ঘুমাইতা, এখন ঘুমাও না কেন? কেমনে ঘুমাবো? আমি ঘুমাইলেই তো আমার মানিব্যাগ দিয়ে তুমি টাকা চুরি করবা। এই তোমারে কাঁচা আম আনতে বলছি আচার দিব বলে, তুমি পাকা আম আনছো কেন? কি উল্টো পুল্টো কথা বলতেছো? আমি তো কাঁচা আমি আনছি, পাকা আম আসবে কোত্থেকে? আমি কি মিথ্যা কথা বলতেছি? রান্নাঘরে গিয়ে দেখে আসো, সব আম পাকা। আম নিয়ে আসার সময় 2 মহিলা অটোতে ছিল, আমার মনে হয় ওই 2 মহিলার কথা শুনে আমগুলো পেকে গেছে। ও দিদি, সবাই বলে ইলেকশনে হেরে নাকি আপনি দুর্বল হয়ে পড়ছেন। আমি আবার বলছি, আমি দুর্বল নই, আমি শক্তিশালী লোক। শুনে খুবই খুশি হলাম। এবার বলেন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? যতদিন বাঁচবো মাথা উঁচু করে চলবো, রয়্যাল বেঙ্গল টাইগারের মতো। হ্যালো। হ্যালো, গুড মর্নিং স্যার, আপনি কি অরুণ সাহেব বলছেন? জি ম্যাডাম, আমি অরুণ সাহেব বলছি। বলেন আপনার জন্য কি সেবা করতে পারি? স্যার আমি ব্যাংক থেকে বলছি, আপনার অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা, আমরা খুব ভয়ের ভিতরে আছি। আরে ম্যাডাম, আপনারা যদি ভয় পান তাহলে আমরা টাকা কোথায় রাখবো? কাকে চাই? এটা কি রমদার বাড়ি? হ্যাঁ। আরে বৌদি, তুমি তো খুব সুন্দরী দেখতে। তাহলে তোমার কি? তাহলে তোমার বর কেন বারবার আমার বউকে ফোন করছে? কি? আচ্ছা আব্বু, তুমি কি কখনো পাগলা গারোতে গেছো পাগল দেখতে? 23 বছর আগে একবার গেছিলাম, 31শে জানুয়ারি 2001 সালে। এই কি বললে তুমি? ওই দিন তো আমাদের ম্যারেজ ডে ছিল। বলো বউ জিন্দাবাদ। বউ জিন্দাবাদ। এবার বলো শ্বশুর শাশুড়ি জিন্দাবাদ। শ্বশুর শাশুড়ি জিন্দাবাদ। আশেপাশের ভাবিরা মুর্দাবাদ। খবরদার, তুমি জিন্দাবাদ তাতে আমার সমস্যা নাই, তোমার বাবা মা জিন্দাবাদ তাতে আমার সমস্যা নাই, আশপাশের ভাবিরা জিন্দাবাদ ছিল, জিন্দাবাদ আছে, জিন্দাবাদ থাকবে।